হাতের শস্য শব্দ। আম্মা, তোমার গায়ে হাত দিলে আগুনের মতো লাগছে। জ্বরটা একদমই কমেনি। আল্লাহ ভরসা আম্মা, তিনি চাইলে সব ঠিক হয়ে যাবে। এই পাতলা কাঁথাটা দিয়ে তোমার শরীর ঢাকছে না মা? আমি কি আমার ওড়নাটাও তোমার উপর দিয়ে দিব? তুমি তো কাঁপছো। আমার খুব ভয় লাগছে আম্মা। পাগল মেয়ে, তুই ওড়না দিলে তোর ঠান্ডা লাগবে না? শোন মা, অসুখ তো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। তুই এত ব্যস্ত হোস না মা। কিন্তু আম্মা, জানালার ওই ভাঙাটা দিয়ে তো বরফের মতো ঠান্ডা হাওয়া আসছে। আমি কি ওখানে একটা চট গেঁথে দেবো? ওসব থাক না মা, তুই পাশে এসে বস। এই কষ্ট তো ক্ষণস্থায়ী, পরকালের আরামই তো আসল আরাম রে মা। শোন মা, মানুষের অভাব থাকতে পারে, কিন্তু ঈমান যেন কখনো খাটো না হয়। হায় আল্লাহ, এই শীতে জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকছে, একটা মোটা কাঁথাও নেই। ঘরটা যেন বরফ হয়ে আছে। বড়লোকদের ঘরে কত দামি কম্বল, রুম হিটার এসব থাকে, আর আমার অসুস্থ স্ত্রী একটা ভালো বিছানাও পাচ্ছে না। ওগো, তুমি ওভাবে বলো না তো। আল্লাহ যার জন্য যা বরাদ্দ করেছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। জানি আয়শা, কিন্তু আল্লাহ তিনি কি আমাদের এই কষ্টের দিন শেষ করবেন না? আমার সামর্থ্য নেই বলে কি আমার পরিবার এভাবে কষ্ট পাবে? মাঝে মাঝে মনে হয় আমি খুব ব্যর্থ একজন স্বামী আয়শা। এসব বলো না তো তুমি। তুমি পাশে আছো, এটাই আমাদের বড় শক্তি। যে করেই হোক আমাকে আজ রাতের মধ্যে সুস্থ হতে হবে। কাল আমাকে মালিকের বাড়িতে কাজে যেতে হবে, আর কদিন পরে বেতন পাবো। এখন কাজ না করলে সে বেতন যে কেটে রাখবে। এমন অসুস্থ শরীর নিয়ে তুমি কেন যাবে কাজে আয়শা? কাজ করতে কাল আমি যাব। আব্বা, কাল তুমি কাজে যাবে না? আমার শরীর তো খুব খারাপ। মারে, কাজ না করলে চাল আসবে কোথা থেকে বল? এই দুনিয়া যে কত কঠিন। হাজি সাহেবের বাড়িতে কাল কাজ না করলে বেতন হবে না, পরের মাসে তখন আমাদের রোজা থাকতে হবে রে মা। কালকের দিনটা আমরা না হয় না খেয়েই থাকবো। তাও তুমি আমার পাশে থেকো। আমার যদি কিছু হয়ে যায়। রিজিকের মালিক আল্লাহ রে মা। মানুষের কাছে হাত পাতার চেয়ে কাজ করে খেয়ে মরা অনেক ভালো কাজ। তুই দোয়া কর মা, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আচ্ছা আব্বা, তাহলে ঠিক আছে। কাল আমি আম্মার বদলে কাজে যাব। তুমি বাড়িতে থেকে আমার দেখাশোনা করবে? কেন রে মা? ওখানে তো অনেক কাজ, তুই পারবি না? আমি যাব আব্বা। বড়লোকদের বাড়ি কেমন হয়? ওরা কি সত্যি আমাদের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে? এটা দেখতে চাই। দুনিয়াটা পরীক্ষার জায়গা মা। কেউ সম্পদ দিয়ে পরীক্ষিত হয়, তো কেউ অভাব দিয়ে। হাজি সাহেব মানুষ খারাপ না, হ্যাঁ, কিন্তু ওনার গিন্নি একটু মেজাজি, তোকে অনেক বকাঝকা করবে। আচ্ছা আব্বা, ঠিক আছে। আমি তাহলে যাব না। এভাবেই সেই রাতটি কেটে গেল। পরদিন সকালে ইউসুফ বলল, আজ আমি হাজি করিম সাহেবের বাড়িতে যাচ্ছি। ওদের বুঝিয়ে বলবো, হয়তো আল্লাহ তাদের মনে দয়া দেবেন। মালিক পক্ষ চাইলে তো মানুষের ভাগ্য বদলেও যেতে পারে। তুমি গিয়ে নম্রভাবে কথা বলো, রাগারাগি করো না। আমি বলবো আমার বেতন থেকে কিছু টাকা দিতে, দরকার হলে প্রতি মাসে অল্প অল্প করে কেটে রাখবে। তাও আজ কিছু টাকা নেব, অন্তত তোমার ঔষধের টাকাটা যদি দেন। ওরা কি বুঝবে আব্বা? বড়লোকেরা কি গরিবের কষ্ট বোঝে? ওদের তো আলিশান বাড়ি, গরম পানি, দামি সোফা এসব আছে। ওরা এসবেই আরাম করে। আমাদের ছেঁড়া কাপড় দেখলে ওরা শুধু নাক কুচকায়। সব মানুষ এক না রে মা। আল্লাহ কার হৃদয় কখন নরম করে দেন আমরা জানি না মা। এরপর ইউসুফ হাজির বাড়িতে যায়। হাজির স্ত্রী মালিকা দরজা খুলে দেয় আর দেখে ইউসুফ এসেছে আর আয়শা আসেনি। কিরে ইউসুফ, তুই এসেছিস কেন? তোর স্ত্রী আয়শা কোথায়? আসসালামু আলাইকুম খালাম্মা। আয়শার খুব জ্বর, ও দাঁড়াতেই পারছে না। ওয়ালাইকুম আসসালাম। জ্বর তো কালকেও ছিল, আজ আবার কি হলো? এই আলসেমি আমি একদম সহ্য করব না। দিন দিন ওর কাজে ফাঁকি দেয়া বেড়ে যাচ্ছে। খালাম্মা, ও আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আসতে দিইনি। সারা রাত কাশতে কাশতে ওর বুক পিঠ ব্যথা হয়ে গেছে। দয়া করে ও সুস্থ না হওয়া পর্যন্ত ওকে মাফ করে দিন। ওর হয়ে কাজটা আমি করে দিচ্ছি। তুই পুরুষ মানুষ, তুই কি মেয়েদের কাজ পারবি? থালা বাসন মাজতে পারবি? ঘর মুছতে পারবি?
আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব খালাম্মা। শুধু ওর মাইনেটা কাটবেন না। গরিবের আবার কিসের জ্বর? কাজ না করলে মাইনে কাটবো না তো কি করব? সব তোদের বাহানা। শীত পড়লে তোদের অসুখ বাড়ে আর আমাদের কাজ আটকে থাকে।